আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আপনারা বাংলা স্টাইলিং ফন্ট ডাউনলোড করবেন, সেটা দেখিয়েছি। আজ দেখাবো কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা বিডি বাংলা প্রো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যাদের স্যামসাং মোবাইল আছে তারা ফাইল মেমোরি থেকে জিপ ফাইল আনজিপ করতে পারেন। তো কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার জিপ ফাইলে গেলাম, এই যে জিপ ফাইলের উপর ক্লিক করলাম, তারপর আমি ওকেতে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে গেল, এই যে আনজিপ হয়ে গেল ফাইলটা। তো এইভাবে আপনারা আনজিপ করতে পারেন। তো আমি যাদের স্যামসাং ফোন নেই তারা কিভাবে আনজিপ করবেন এখন আমি সেটি দেখিয়ে দিব। তো তাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে। তো অ্যাপ্লিকেশনটির ভিতরে আমি প্রথমে ঢুকলাম। ঢোকার পর আমি যে ফাইলটিতে জিপ ফাইলটা রেখেছি সে ফাইলে প্রবেশ করব। তো আমি সে ফাইলে প্রবেশ করতেছি। তারপরে দেখতে পাচ্ছেন ফাইল, জিপ ফাইল এর উপরে ক্লিক করলে দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, এই যে এটা 2 নম্বর অপশনে, এটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হিয়ার হয়ে গেল। তো এখন দেখতে পারবেন, তো দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা তৈরি হয়ে গেল। এই যে ফাইল, এই ফাইলের ভিতরে এই যে 2টি জিপ ফাইল আনজিপ করলাম। তো এইভাবে আপনারা জিপ ফাইল আনজিপ করতে পারেন এই সফটওয়্যারটি দিয়ে। তো সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন সেটি এখন দেখিয়ে দিতেছি। তো আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর দেরি লাগতেছে। তো আপনারা প্লে স্টোরে আসার পর এই সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখবেন ZAR, জার CHIBER, জার্সিবার লিখে সার্চ করবেন। তো এই প্রথম অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। তো আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে চান তাহলে সেখানে লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে ডাউনলোড করতে পারেন। তো আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও আমি দেখে দিব যে কিভাবে আপনারা জিপ ফাইল আনজিপ ফাইল পিক্সেল লেবে সেভ করবেন এবং স্টাইলিং করে বাংলা লেখা লিখবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।